26-এর আগে নজরে উত্তরবঙ্গ। অপারেশন সিঁদুরের পর এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার একদিন পরেই আসছেন অমিত শাহ। এ নিয়ে গেরুয়া শিবিরে, বঙ্গ গেরুয়া শিবিরে ভালো রকম তোড়জোড়। বাংলার বকেয়া নিয়ে আসুন, পাল্টা কটাক্ষ রাজ্যের শাসক দলে। ভারতীয় সেনা ও বায়ুসেনা সফল সিঁদুর অভিযান, ব্যাকফুটে পাকিস্তান। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে নেমে পড়েছে গেরুয়া শিবির। দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা। এই আবহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাগডোগরা থেকে সিকিমে কর্মসূচি সেরে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠান ছাড়াও জনসভায় অংশ নেবেন মোদী। আগামী 8-10 মাসের মধ্যে যে পশ্চিমবঙ্গের ভাগ্য বদলাতে চলেছে, পশ্চিমবঙ্গে একটি সনাতনী জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হতে চলেছে, তা নিয়ে প্রধানমন্ত্রী কি বলেন তা আপনাদের মতো আমরাও দেখার জন্য, জানার জন্য অপেক্ষা করে রয়েছি। সম্প্রতি উত্তরবঙ্গের 3 দিনের সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক ও জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফরের সময় উত্তরবঙ্গে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিরঙ্গা যাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ পাখির চোখ তৃণমূল বিজেপির দুপক্ষেরই। উত্তরে গেরুয়া শিবিরের একসময় শক্ত ঘাঁটি এখন খানিকটা আলগা। প্রধানমন্ত্রীর পরই বঙ্গ সফরে আসতে পারেন তার সেনাপতি। অমিত শাহের 2 দিনের বাংলা সফর। 31শে মে রাজ্যে আসছেন মোদীর সেনাপতি। বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। 1 জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরামবাগে জনসভা করবেন। এরা ভোটের আগে বেশি আসেন, কটাক্ষ রাজ্য শাসক দলের। একটা কোনো ভোটের কথা শোনা গেলেও দেখবেন এদের যাতায়াত বাড়ছে। খালি হাতে আসছেন কেন? বাংলার অধিকারের টাকা, কোনো দয়ার টাকা নয়, বাংলার অধিকারের টাকা আপনাদের দিতে হবে। প্রধানমন্ত্রী এবং অমিত শাহর আশা 26-এর নির্বাচনের আগে অবশ্যই ডিভিডেন্ড দেবে বলে বঙ্গ বিজেপি মনে করছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।